হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ান নিউ ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে কত তারিখ বলো তো, ঠিক খেয়াল নেই, আমি ডেটটা মেনশন করে দেবো। আমি এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে বাজে বিকাল 4টে। তো দেখতে পাচ্ছ যে বাইরে জামা কাপড় পরে আছি, গিয়েছিলাম স্টেশনে, একটু দরকার ছিল, দেন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে একটু রেস্ট করলাম, করার পর ব্লগটা স্টার্ট করলাম। আর অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এলাম। আসলে কথাবার্তা তো সেভাবে বলা হয় না তোমাদের সাথে ক্যামেরার সামনে, তো একটু প্রবলেম হচ্ছে। নো প্রবলেম, ঠিক হয়ে যাবে। তো ভাত খেয়ে একটু রেস্ট করতে পারিনি, ছুটে গেছি স্টেশনে, দেন ফিরে এই পায়েস খাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আজ বানিয়েছিলাম সাবুর পায়েস, আর বললামই তো যে দুপুরেই বানিয়েছি। দিন খাওয়া হয়নি, আর এখন স্টেশন থেকে ফিরে প্রচুর খিদে পেয়ে গেছে। আসার সময় একটা রোল কিনে খেয়েছিলাম, একটু বাট বসে গেছে, তাও অনেকক্ষণ মনে আগেই হচ্ছিল করা কিছু হয়েছে একটা তো খাই। বসে তো গেছে। আর এটা যেহেতু হয়তো ফার্স্ট টাইম ফোটানোটা বেশি বানিয়েছি আমি, হয়ে আর গেছে, কোনো দিনও খাইনি। ফার্স্ট বেশি টাইম আমি হয়নি বানিয়ে ফার্স্ট ঠিকঠাকই। টাইম ট্রাই করলাম। অসম্ভব সুন্দর খেতে লেগেছে। মানে আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে। কার জাস্ট কার এই মানে খেতে রেসিপিটা যে চাই এত কমেন্ট দারুণ করো। লাগছে না যে কি আমি বলবো। অবশ্যই তোমাদের সাথে তোমরা শেয়ার বাড়িতে করবো বানিয়ে খেও, করবো। আর আর রেসিপিটা যদি আমার আমার গলা শুনে চ্যানেলে দেখতে বুঝতেই চাও পারছো আমার কমেন্ট করো। শরীরটা খারাপ, আমি সত্যি আমার রেসিপিটা শরীরটা অবশ্যই কদিন ধরে খুব বললাম। খারাপ। স্টেশনে গেছিলাম, ওই জন্য তোমাদের সাথে দেখো ব্লগ শেয়ার করতে একটা পারিনি। আর হিমালয়া ফেস ওয়াশ দেখো, আমি এনেছি। স্টেশন গেছিলাম, একটা হিমালয়ার ফেস ওয়াশ এনেছি, আর এখানে প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল, তার মধ্যে এই কটা শুকাচ্ছে এখনও ভিজে ভিজে, তার জন্য। আর গোপুসোনার জামাগুলোও আমি রোদে দিয়ে দিয়েছিলাম, আর এগুলো তেমন ধুয়ে। কিছু নেই, সব ধুয়ে দিয়েছি, আর কিছু আছে সেগুলো কালকে দেবো। আজকে এত কাঁচা হয়ে গেছে, আর আজকে আর দিইনি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেগুলো হচ্ছে আমি কিছু শাড়ি কিনেছি, এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ব্যাপারটা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর দিয়েছিল এই বছরেই। তো কার্তিক ঠাকুর দিতে মানে এই বছর বলতে 2024 সাল তো সবে পড়েছে 23-এ। তো কার্তিক পুজো হয়েছিল, কার্তিক পুজো হতে তখন কিছু শাড়ি তুলেছিলাম, মানে আমরা কেনাকাটা করতে গেছিলাম, বাড়ি আত্মীয় স্বজন আসবে বলে তাদেরকে দেওয়ার জন্য কিনেছিলাম কিছু শাড়ি কিনতে। সেগুলো দেওয়া হয়েছে, কিন্তু কিছু আত্মীয় স্বজনদের দেওয়া হয়েছে, আর বাদবাকি কিছু ছিল আমার কাছে, ওই 15-16 পিস মতো তো ছিলই। তো সেগুলো অনেক দোকানে আমি দিয়ে দেবো বলেছিলাম, তাই বাড়িতে নিয়ে এসেছিলাম। কিন্তু আমার মামি পছন্দ করে অনেকগুলো নিয়েছে, সাত সাতটা সাতটা আটটা তো শাড়ি নিয়েছে মামি, আর মাও নিয়েছে। আর কিছু আমি রেখেছি আমার নিজের কাছে, সেগুলো আমি আর দোকানে দিইনি, আর সেগুলো মাও নেয়নি আর মামি নেয়নি, তাই আমি আমার কাছে রেখে দিয়েছি। সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে স্ট্যান্ড নেই, আমি স্ট্যান্ডটা রেখে দিয়ে এসেছি, তো স্ট্যান্ড আমার কাছে নেই, তাই জন্য। দেখো, একটা হলুদ কালারের শাড়ি, দেখো, এটা আমি রেখেছি, যদি কেউ নিতে চায় আমি দিয়ে দেবো, নাহলে আমার কাছে থাক। এই দেখো, এই একটা, এই একটা, এই দুটো, আর এইটা আর এইটা না, তোমরা কেউ ভেবো না যেন একই শাড়ি, দুটো আলাদা। হ্যাঁ, হয়তো এই ডিজাইনটা একই, কিন্তু তাও আলাদা। ডিজাইনটা দেখো, ওইটা দেখো, এইটার পাড় দেখো, আর এইটার পাড় দেখো, এই দুটো। দেখো এই জামদানিটা, অবশ্যই এটা আমি পরবো না, কাউকে হয়তো। তো তারপরে দেখো কত জামা কাপড় কেচেছি, তোমাদের তো বললামই। তো খাটে তুলে রেখেছি, এগুলো এখন ভাঁজ করতে হবে আমাকে। মানে দেখেই তো ভয় লাগছে, কিছু করার নেই, নিজের জিনিস তো গুছিয়ে রাখতেই হবে। আর যে শাড়িগুলো দেখালাম না, ওর মধ্যে জামদানি আমার অতটা ভালো লাগে না, আর ওটা হালকা কালার, তো হয়তো ওটা আমি বিক্রি করে দেবো কোনো দোকানে। ইভেন অনেক কাছাকাছি ছিল, কাছাকাছি মাও আমাকে করে করে দিয়েছে। মা সেই ভোর 3টের সময় উঠে কেচে দিয়ে গেছে, আর কিছু ছিল সেগুলো আমি বেলার দিকে কেচেছি। তো এই ব্লগটা এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ। আমি আস্তে আস্তে ব্লগে ফেরার চেষ্টা করছি, আশা করছি খুব তাড়াতাড়ি আমি ভিডিওতে ফিরে যাব। তো এরকম ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটু কমেন্ট করো, করে মানে কি বলবো, আমাকে উৎসাহ দিও যে হ্যাঁ দিদিভাই ভালো লাগছে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। টাটা গাইস, লাভ ইউ অল। সবাই খুব 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 ভালো থেকো। আর শাড়িগুলো কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানিও, আর ব্লগটা কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানিও। আর রেসিপি যদি শেয়ার করতে পারি তো শেয়ার করে দেবো। টাটা।